একজন নারী সুন্দর তার রূপে আর তার নিজস্ব গুণে, আর একজন পুরুষ তখনই সুন্দর যখন তার পকেট ভর্তি টাকা থাকে। শুধু টাকা থাকেই না, যখন সে টাকা ইচ্ছে মতো এবং প্রয়োজন মতো খরচ করবে তখন। অর্থাৎ একজন নারী সুন্দর হয় রূপে আর গুণে, আর আরেকজন পুরুষ সুন্দর হয় উদার মনে ও পকেট ভর্তি টাকায়। কঠিন সত্যটাকে আমাদের অস্বীকার করার কোনো উপায়ই নেই। কারণ আমরা যখন বিয়ের বাজারে একটা সুন্দর মেয়ের এবং একজন শিক্ষিত মেয়ে অথবা গুণবতী, গুণ বলতে অনেক ধরনের গুণই তার থাকতে পারে, যেমন মানুষের সাথে সুন্দর করে কথা বলা, এটা একটা গুণ। সুন্দর করে হাসতে পারা, এটা একটা গুণ। এগুলো যদিও সবগুলোই রূপের মধ্যে পড়ে, তারপরে এগুলো একটা গুণ। সুন্দর রান্না করতে পারা, ভালো ডিগ্রি থাকা, মানুষের সঙ্গে সুন্দর করে মিশতে পারা, এগুলো সব একটা মেয়ের গুণের মধ্যে পড়ে। আর একটা ছেলে যখন বিয়ের বাজারে তার অর্থাৎ একটা বিয়ের বাজারে একটা ছেলের ভালো বউ পাওয়ার জন্য, সুন্দরী বউ পাওয়ার জন্য, রূপবতী গুণবতী বউ পাওয়ার জন্য দরকার পকেট ভর্তি টাকা। শুধু টাকা থাকলেই না, কৃপণ হওয়া চলবে না অবশ্যই। উদার মতো বউয়ের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে বা তার নিজের প্রয়োজনে ইচ্ছে মতো খরচ করতে হবে। অর্থাৎ পকেটে টাকা রেখে আমি কৃপণতা করলাম, তাহলে আমি সুন্দর পুরুষের মধ্যে পড়লাম না। এ ধরনের পকেট ভর্তি উদার পুরুষের বিয়ের বাজারে আজকাল অনেক ডিমান্ড। আজকাল না, অনেক আগে থেকে অনেক ডিমান্ড। আবার সুন্দরী রূপবতী গুণবতী মেয়েদেরও অনেক ডিমান্ড। একজন শিক্ষিত, টাকাওয়ালা, উদার মনের পুরুষ বিয়ের সময় সে এমনি যতই উদার হোক না কেন, সে কিন্তু একটা সুন্দরী মেয়ে ছেড়ে তার উদারতা দেখিয়ে কখনো একটা অসুন্দর মেয়েকে চুজ করে না। তার কাছে একজন একজন টাকাওয়ালা, একজন প্রতিষ্ঠিত ছেলের কাছে সবসময় অল্প বয়সী মেয়ে, সুন্দরী মেয়ে, এই মেয়েগুলো অনেক বেশি প্রায়োরিটি পায়। তারা কিন্তু শিক্ষিত অথবা সে মেয়েটি চাকরি করছে কিনা, জব হোল্ডার কিনা, এগুলো কখনোই তাদের কাছে ম্যাটার করে না। হয়তো করে কিছু কিছু পুরুষের ক্ষেত্রে, কিন্তু অনেক পুরুষের ক্ষেত্রে করে না। ঠিক তেমনিভাবে একজন সুন্দরী, একজন রূপবতী গুণবতী মেয়ে, মানে সাদা চামড়ার মেয়ে বিয়ের সময় কখনোই একজন সুন্দর সাদা চামড়ার পুরুষকে চুজ করে না। তার প্রথম প্রায়োরিটি থাকে টাকাওয়ালা, প্রতিষ্ঠিত ছেলে। তো একজন টাকাওয়ালা প্রতিষ্ঠিত ছেলের যদি সুন্দরী মেয়ে চয়েস করলে দোষ না হয়, তাহলে একটা সুন্দরী মেয়েরও নিশ্চয়ই টাকাওয়ালা প্রতিষ্ঠিত ছেলেকে চুজ করার ক্ষেত্রে কেউ দোষ ধরবে না। দোষ ধরার কথা না, যেহেতু ছেলেদের দোষ নেই, তো মেয়েদের কীভাবে দোষ হয়? ছেলেরা যদি পারে তাহলে মেয়েরাও পারবে, মেয়েদেরও নিজস্ব অপিনিয়ন থাকতেই পারে। এটা যার যার চয়েস, এখানে তো আমরা কেউ হস্তক্ষেপ করতে পারি না। তাহলে অসুন্দরী, কালো, খাটো, মোটা, বেটে এই মেয়েগুলোর কি হয়? ওই যে ছেলেগুলো প্রতিষ্ঠিত না, ভালো চাকরি করে না, যারা উদার না, আসল এক কথায় যারা সুন্দর না। ওই যে সুন্দরের সংজ্ঞা বলেছিলাম, প্রতিষ্ঠিত, টাকাওয়ালা, উদার, মানে দু হাত ভরে খরচ করবে এমন ছেলে। তো এই যে এই টাইপ মেয়েগুলো, ওই যে কালো মেয়েগুলো, অসুন্দর মেয়েগুলো কোথায় যায়, কোথায় গিয়ে পড়ে? ওই যে যার টাকা নেই, যে উদার না, সেই সমস্ত লোকের ঘরে গিয়ে পড়ে। ব্যালেন্সটা অনেক সুন্দর না? এই ব্যালেন্সটা তখনই পরিবর্তন হবে যখন আপনারা প্রতিষ্ঠিত ছেলেরা, ভালো ছেলেরা সুন্দরী সাদা চামড়ার মেয়ে না খুঁজে একজন ভালো মনের মেয়ে খুঁজবেন। সে হোক না কালো, সে হোক না অসুন্দর, বাহ্যিক সৌন্দর্যটা কতদিন, তার মনের সৌন্দর্য দেখে, তার গুণ দেখে, তার পারিবারিক শিক্ষা দেখে, তার অন্তরের শিক্ষা দেখে যখন আপনারা বিয়ে করবেন,
ঠিক তখন এই যে আমাদের বর্ণপ্রথাটা দূর হবে, মেয়েদের বর্ণপ্রথা আর ছেলেদের টাকা প্রথা, ঠিক আছে, প্রতিষ্ঠিত প্রথাটাও দূর হবে। আপনাদের ছেলেদের অনেকের আপনারা বলে থাকেন বা মেয়েদের বিরুদ্ধে অবজেকশন দিয়ে থাকেন যে মেয়েরা বিয়ের সময় কেন টাকাওয়ালা মেয়ে খোঁজে, ছেলে খোঁজে, প্রতিষ্ঠিত ছেলে খোঁজে। তো এজন্যই খুঁজে, কারণ আপনারা ছেলেরা যখন প্রতিষ্ঠিত হন, টাকাওয়ালা হন, তখন আপনারা অসুন্দর মেয়ে দেখে সুন্দরী মেয়েদের পেছনে ছোটেন। আগে নিজেরা ঠিক হন, নিজেরা পরিবর্তন হন, তখন না হয় অন্যদের পরিবর্তন আশা করবেন, তাই নয় কি? আমি নিজে পরিবর্তন হলাম না, আমি নিজে সমাজে কোনো ভালো কিছু রেখে গেলাম না, আমি সমাজকে কোনো ভালো বার্তা দিতে পারলাম না, অথচ আমি মেয়েদের কাছ থেকে ভালো কিছু আশা করব, বার্তা আশা করব। এটা কেমন করে ভাবলেন ভাই? আগে নিজে ঠিক হন, তারপরে না হয় অন্যের কাছ থেকে আশা করবেন।